কৃপাতে ভাগবত শ্রবণের সুযোগ পেয়েছিলেন, যার ফলে বাবা দায়ী। এই জন্য গর্ভস্থ শিশু যেন আপনারা এখানে মায়েরা বেশি আছেন, খুব সাবধান। প্রভুপাদ বলেছেন আদর্শ গৃহস্থ হতে সেই মানসিকতার উপরে, এবং তার মধ্যে যখন প্রবেশ করবে মায়ের কনসাসনেস চিন্তাধারা কিরকম সেটাও শিশু দেখে শুনে খাওয়া দাওয়া। এই জন্য অনেক সাবধান থাকতে হবে। আমরা দেখলাম একটা বাচ্চা মেয়ে যখন আমাদের একটা ভক্ত বলছে হরে কৃষ্ণ বলো, বলছে তোর পেটে লাথ মেরে দিল। কিরকম 4 বছরের মেয়ে বলছে আমি এরকম বলতাম, এই অভ্যাস আমার দোষ, মহারাজ আমাকে ক্ষমা করবেন, এখন আর ওই রকম সন্তান হবে না। আমি এখন ইস্কনে দীক্ষা পেয়েছি, এখন যে সন্তান হবে ভক্ত। এটা আমি জানতাম না তখন। আগে জড় জগতের নেশাতে বিভিন্ন কথাবার্তা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী আর প্রতিবেশীদের সব আচরণে আমার মেন্টালিটিটা এরকম ছিল। লাত মেরে দিব, এটা করে দিব, সেটা করে দিব, কুভাষাও বলতাম। সেই মেয়ে গর্ভে ছিল, ও এইসব শিখেছে, ওর দোষ নেই। সে মেয়ে সরল দীক্ষা নিয়েছে বলে সরলতা হয়েছে, তাই স্বীকার করেছে। ভাগবত থেকে যখন জানতে পেরেছে যে গর্ভ থেকে শিশু শিখে, তখন তার কনসাসনেস চেঞ্জ করেছে। সেজন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে চেতনা আমাদের পরিষ্কার রাখতে হলে প্রসাদ খেতে হবে, হরিনাম করতে হবে, আর সাধু সঙ্গতে ভগবত কথা শুনতে হবে। সেই আমরা যে প্রত্যেকেই